আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই সুন্দর একটা কোপ্তার রেসিপি। আমি লগ্নজিতা বিশ্বাস, তোমরা দেখছো লগ্নস কিচেন। আর এই কোপ্তা তৈরি হবে এই সেদ্ধ আলু দিয়ে। সত্যি বলছি, খুব সুন্দর একটা রেসিপি, তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। আলুটা প্রথমে জল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নাও। আমি খোসা সমেত আলুটা সেদ্ধ করেছিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আলুটা কিন্তু মেখে নেব। তার আগে আলুটাকে একটু গ্রেটারের সাহায্যে কুড়ে নেব, যাতে এর মধ্যে কোনো শক্ত দলা অংশ না থাকে। দেখো, আমি কিন্তু পাশে যেগুলো শক্ত অংশ সেগুলো ফেলে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই গ্রেটারের সাহায্যে সেদ্ধ আলুটাকে কুড়ে নেবে। হাত দিয়ে মাখলেও অনেক সময় কিন্তু ছোটোখাটো শক্ত টুকরো এর মধ্যে থেকে যায়, যাতে সেটা না থাকে সেজন্যই গ্রেটারে কুড়ে নেওয়া। আর একটু কাঁটা চামচ দিয়ে ভালো করে মেখে নেব। এবারে এর মধ্যে দেব বেসন, কিন্তু কাঁচা বেসন একদম দেবে না। তোমরা কিন্তু বেসনটাকে একটু শুকনো খোলায় ভেজে নেবে, একটু রোস্ট করে নেবে। যখন দেখবে বেসনের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন সেই বেসনটা আলু সেদ্ধর মধ্যে দিয়ে দেবে। আমি 3টে আলুর জন্য 3 চামচ বেসন নিয়েছি। একদম বেশি বেসন কিন্তু দেবে না, খেতে কিন্তু তাহলে একদম ভালো হবে না। বেসনটা একটু আলুর সঙ্গে মেখে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি কিন্তু আলু সেদ্ধ করার সময় কোনো রকম নুন দিইনি। একটা শুকনো মশলা তৈরি করে নেব, ভাজা মশলা। এর জন্য নিয়েছি 1 চামচ গোলাপ ফুলের পাপড়ি, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা ধনে, একটা জায়ফলের 8 ভাগের 1 ভাগ নিয়েছি, হাফ চামচ নিয়েছি জয়িত্রী, 3টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ, 3 টুকরো দারচিনি আর 1 চামচ গোলমরিচ। 1 চামচ গোলমরিচের মধ্যে আমার 15-16টা গোলমরিচ হয়েছে। শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটায় 1 চামচ এর মধ্যে দিয়ে দেবো। ঝালের জন্য দেব শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা যদি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে না চাও, তাহলে এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করো। একটু ভালো করে মেখে নেব। তোমরা হাত দিয়েই মাখতে পারো, আমিও হাত দিয়েই মাখবো। এখন এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি আর দেব একটু ধনেপাতা কুচি। তোমরা কিন্তু সমস্ত উপকরণ তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবে। এবার ছোট ছোট ভাগ করে নেব কোপ্তা বানানোর জন্য। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ার নেবে, অন্য কোনো কিছু না, ময়দা বেসন কিচ্ছু না, শুধুমাত্র কর্নফ্লাওয়ারই লাগবে। গুঁড়ো কর্নফ্লাওয়ার কিন্তু একটু নেবে। প্রথমে কোপ্তাগুলো তৈরি করে নেব গোল গোল করে, তারপর কিন্তু শুকনো কর্নফ্লাওয়ারে কোট করে নেব। ঠিক এইভাবে গোল করে আলুর কোপ্তা বানিয়ে কর্নফ্লাওয়ারে কোট করে নেব। এইভাবে সমস্ত কোপ্তা কিন্তু আমি রেডি করে নেব। তোমরাও কিন্তু কর্নফ্লাওয়ারই ব্যবহার করবে, অন্য কোনো কিছু কিন্তু নয়। তৈরি হয়ে গেলে কোপ্তাগুলো আমরা সাদা তেলে ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, একটু লাল লাল করে ভাজবো। তোমরা কিন্তু ভয় পাবে না, কোনো কোপ্তাই কিন্তু ফেটে যাবে না। অল্প তেলেই ভাজবে, বেশি তেল লাগবে না। আর এই কোপ্তা ভাজার তেলটা দিয়েই আমি কিন্তু গ্রেভিটা বানিয়ে ফেলবো। তবে আমি অন্য একটা কড়াই নিয়েছি আর কোপ্তা ভাজার তেলটা সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। প্রয়োজনে তোমরা এখানে আরেকটু তেল ব্যবহার করতে পারো। হাফ চামচ গোটা জিরে দিলাম আর একটা তেজপাতা দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা মিশিয়ে দিলাম। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এবার পেঁয়াজটা একটু লাল করে ভাজবো। তার আগে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। পেঁয়াজটা কিন্তু একটু লাল করেই ভেজে নেবে। যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের ভালো লাগে, অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য। দেখো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব আদা রসুন বাটা, পরিমাণ মতো আদা আর 5 কোয়া মতো রসুন আমি বেটে নিয়েছি, সেটাই দিলাম। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে বাকি মশলাগুলো মেশাবো। ঝালের জন্য দেব লাল লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। ভালো করে একটু কষে নেব। এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো,
এখানে কিন্তু আমি কোনো জিরে গুঁড়ো ব্যবহার করছি না। তোমরা চাইলে হাফ চামচ জিরে গুঁড়ো দিতে পারো, তবে না দিলেও অসুবিধা কিন্তু হবে না। একটু জল দিলাম যাতে মশলাটার তলাটা পুড়ে না যায়। খুব ভালো করে কষে নেব। আমি তেজপাতাটা মাঝখানে তুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিচ্ছি 3 থেকে 4 চামচ টক দই। টক দই দেওয়ার পর কিন্তু এই মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। দেখো কতটা তেল ছেড়ে এসেছে। এবারে এর মধ্যে দিলাম স্বাদ মতো নুন। আর যে ভাজা মশলাটা বাকি ছিল সেটা সবটুকু কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা দেওয়ার পর আরেকটুখানি কিন্তু আমি কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কিন্তু আরেকটু আমি কষিয়ে নেব। তারপর জল দেবো। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে। ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাওয়ের সাথেও কিন্তু খুব ভালো লাগবে। আর ঝোল একদম বেশি রাখবে না, একটু গামাখা করবে। খেতে কিন্তু একদম নতুন ধরনের হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করবে। জল দিয়ে দিলাম। তোমরা কিন্তু জলটা বুঝে দেবে, বেশি ঝোল কিন্তু করবে না। আমার এখানে অনেকগুলো কোপ্তা আছে, প্রায় 13 থেকে 14টা মতো কোপ্তা আছে, তাই আমার আরেকটু জল লাগবে। আমি আরেকটু জল এখানে অ্যাড করলাম। এই ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা কোপ্তাগুলো তখন এর মধ্যে মিশিয়ে দেবো। ফুটে উঠেছে, এবার কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো দেওয়ার পর আমি কিন্তু আরেকটু ফুটিয়ে নেব। তারপরেই কিন্তু আমাদের কোপ্তা রেডি। দেখো আমার কোপ্তা রেডি। পরিবেশনের জন্য ফিরে আসবো নতুন কোনো রেসিপি।